সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে টানা আন্দোলনের চতুর্থ দিন ছিল 2024 সালের 4 জুলাই। এদিন থেকে কোটা বিরোধী আন্দোলন আরও জোরালো হতে থাকে। 4 জুলাই ছিল বৃহস্পতিবার। এদিন ঝুম বৃষ্টিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। তারা 5 থেকে 6 ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। এদিনই সরকারি চাকুরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রাখে আপিল বিভাগ। এর আগে মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র 5 জুন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ফলে সরকারি চাকুরিতে নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকে। এই রায়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা সমালোচনার ঝড় ওঠে। তখন আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একাধিক স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়। পরিস্থিতি দেখে রায় স্থগিত চেয়ে আপিলও করে রাষ্ট্রপক্ষ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয়ভাবে চলে আন্দোলনের নেতৃত্ব। সারা দেশে কোটা পুনর্বহাল করা চলবে না শীর্ষক ফেসবুক গ্রুপে যুক্ত হন শিক্ষার্থীরা। এখান থেকেই যাবতীয় বিষয়ে দেয়া হতে থাকে আপডেট। একই নামে টেলিগ্রাম গ্রুপও খুলেন আন্দোলনকারীরা। এদিন থেকেই কর্মসূচিগুলোতে ব্যাপক সাড়া দিতে শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা 4 থেকে 5 জুলাইয়ের মধ্যে অভিন্ন বিজ্ঞপ্তি দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্লাস পরীক্ষা বর্জনের ডাকে একাত্মতা প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর শিক্ষার্থীদের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, 5 জুলাই সারা দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে অনলাইন অফলাইনে জনসংযোগ ও সমন্বয়, 6 জুলাই বেলা 3টায় দেশজুড়ে বিক্ষোভ এবং 7 জুলাই সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জনের মাধ্যমে ছাত্র ধর্মঘট পালন করা হবে। পরিস্থিতি বুঝে ঘোষণা করা হবে পরবর্তী কর্মসূচি। এছাড়াও হাইকোর্টের রায়ে কোটা ব্যবস্থা আপাতত বহাল রাখার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এটি শিক্ষার্থীদের সাথে প্রহসন, রাষ্ট্রযন্ত্রের মধ্যে সমন্বয়হীনতারও উদাহরণ। কারণ নির্বাহী বিভাগ আদেশ দিলেও বিচার বিভাগ তা বাতিল করেছে। এক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রের অন্তদ্বন্দ্বে শিক্ষার্থীদের সম্পর্ক নেই। এর আগে আন্দোলনে যেতে সাধারণ শিক্ষার্থীদের বাধা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা। একাধিক হলের গেটে তালা ঝুলিয়ে দেয় তারা। গেস্ট রুমেও আটকা পড়ে অনেক শিক্ষার্থী। পরে মিছিল নিয়ে হলে গিয়ে তালা খুলতে বাধ্য করেন আন্দোলনকারীরা। এদিন কোটা বাতিলের দাবিতে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে দাবি আদায়ের শপথ নেন। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।